ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা লাস্ট কয়েকদিন ধরে আরআরবির কিছু কোশ্চেন করছি। আর গত অর্থাৎ আগের ক্লাসটাতে আমরা করেছিলাম আরআরবির গ্রুপ ডির কোশ্চেন, যেটা 1/9/2022 এসেছিল। আর লাস্ট ক্লাসটা যদি কেউ দেখে না থাকো তাহলে সেই ক্লাসটা দেখে নিবে। এটা লাস্ট ক্লাসের বাকি কন্টিনিউয়াসে অর্থাৎ কন্টিনিউটি এক ক্লাসটা আর কি। আমরা এটাতে ক্লাস অর্থাৎ কোশ্চেন নাম্বার 16 কোশ্চেন নাম্বার 6 নিয়েছি। এটা আমরা আজকে কন্টিনিউ করব। সবাই তাহলে দেখো এদিকে বলছে সরলা এবং কিশোরের বয়সের সমষ্টি কত? 26 বছর। 3 বছর আগে কিশোরের বয়স সরলার বয়সের 3/2 অংশ হলে সরলার বর্তমান বয়স কত হবে? এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি। আমরা তাহলে দুটো প্রসেসেই করার চেষ্টা করি। কি বলছে দেখো, বলছে সরলা এবং কিশোরের বয়সের সমষ্টি কত আছে? 26 বছর, তাই না? তাহলে আমরা ধরো এখানে আমরা ধরে নিচ্ছি কি একজনের বয়স হচ্ছে সরলা, ধরো সরলার বয়স কত? এক্স, তাই না? তাহলে এখানে বলে দেওয়া আছে সরলা এবং কিশোরের বয়সের সমষ্টি কত। আমি এখানে লিখছি কি সরলা, সরলা এবং এখানে কি কিশোর, কিশোর, এই কিশোরের বয়স। তাহলে এখানে দেওয়া আছে কি সমষ্টি কত? 26 বছর। তাহলে একজনের বয়স যদি এক্স হয় তাহলে আরেকজনের কত হবে? টোটাল সমষ্টি থেকে আমি এক্স কে বাদ দিয়ে দেব, তাই না? তাহলে আমার এখানে কিশোরের বর্তমান বয়স কত হবে? এটা 26 থেকে কত এক্স কে বিয়োগ করে দিলাম। এবার বলছে কত? 3 বছর আগে কিশোরের বয়স। তাহলে আমি যদি বলি এখানে 3 বছর আগে, 3 বছর আগে আগে এই সরলার বয়স কত হবে? অর্থাৎ এখন বর্তমান যত থাকবে তার থেকে 3 বাদ দিতে হবে, অর্থাৎ 3 বছর আগের কথা যেহেতু বলছে, তাই না? এবার এখানে সরলার বয়স কত হবে? তাহলে এখানে বর্তমান বয়স সরলা যত থাকবে তার থেকে 3 বছর আগে, মানে 3 বছর কমে যাবে, তাই না? তাহলে আমার এখানে কত হবে? যে 26 মাইনাস এক্স, এখান থেকে আমি কি করছি? -3 করছি, অর্থাৎ 3 বছর আগের কথা, এটাও 3 বছর আগের কথা। এবার বলছে 3 বছর আগে কিশোরের বয়স সরলার বয়সের এত গুণ হলে সরলার বয়স কত? বলছে কিশোরের বয়স সরলার বয়সের এত গুণ হবে। বলছে এই কিশোরের বয়স অর্থাৎ এর বয়স, অর্থাৎ আমি এখানে কি বলতে পারবো যে 26 মাইনাস কত এক্স, এইটা মাইনাস কত এটা, অর্থাৎ এটা হলো কিশোরের বয়স। কিশোরের বয়স, কিশোরের বয়স কত হবে? 3/2 গুণ হলে, অর্থাৎ 3/2 গুণ হলে সরলার বর্তমান বয়স কত হবে? বলছে কিশোরের বয়স সরলার বয়সের, সরলার বয়সের 3/2, অর্থাৎ সরলার বয়স কত? x-3, এর কত গুণ করব? 3/2, তাই না? সরলার বয়সের 3/2 গুণ করলে কার পাবো আমরা? কিশোরের বয়স। তাহলে এখানে আমি সরলার বয়সকে গুণ করলাম 3/2 দিয়ে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? আমার কিশোরের সঙ্গে, তাহলে, তাই না? এবার এখান থেকে আমি এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এটাকে গুণ করে দিই, ব্যাপারটা কি হয়ে যাবে? তাহলে কত হবে? এখানে গুণ করলে কত হবে? আমি এখানে রেখে দিলাম কত হবে? 3x, আর মাইনাস কত হবে? 3×3 = 9, আর বাইরে যেমন 2 ছিল নিচে ছিল 2 রেখে দিলাম। এখানে এই দিকটা কত হবে? এটা যদি আমি করি কত? 26 মাইনাস এক্স মাইনাস কত হবে? 3, এটা এই অংশটা। এবার কি করব? এখান থেকে এখানে তাহলে কি করলাম? 26 থেকে 3 বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 23 মাইনাস এক্স, আর এই দিকটা হয়ে যাচ্ছে কত? 3x মাইনাস 9 বাই কত? 2। এবার এটাকে মাল্টিপ্লাই করে এইভাবে, তাই না? এখানে কিছু নেই মানে 1 আছে, এইভাবে মাল্টিপ্লাই করে অর্থাৎ গুণ করে নেব। তাহলে এখানে কত হবে? যে 3x মাইনাস কত? 9, আর এদিকে কত হবে? 2 দিয়ে গুণ করলে কত হবে? 23 কে, অর্থাৎ 6 4, আর এখানে কত হবে? 2x। এবার x কে এদিকে নিয়ে চলে এসো, তাহলে কত? 3x প্লাস কত হবে? 2x, এদিকে কি ছিল? মাইনাস, এদিকে চলে এসছে প্লাস। এবার এদিকে কত আছে? 46, এখানে 9 ছিল, মাইনাস ছিল, এখন প্লাস হয়ে যাবে এদিকে, তাই না? এখানে তাহলে আমার কত হচ্ছে? 5x ইকুয়াল টু কত হবে? 5, আর এখানে কত? 5, অর্থাৎ কত? 55, তাই না? তাহলে আমার কত হয়ে যাচ্ছে? যে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 55, অর্থাৎ 55/5, অর্থাৎ কত হয়ে যাচ্ছে আমার? 11, অর্থাৎ x ইকুয়াল টু আমার কত হয়ে যাচ্ছে? 11, অর্থাৎ x আমি কার বয়স ধরেছিলাম? সরলার বর্তমান বয়স। তাহলে x এর উত্তরটা কত হবে আমাদের? এটা ডি, অপশন কত? ডি হবে কারেক্ট অ্যান্সার।
এবার যদি আমরা আরেকটা প্রসেসে করি, সেটা কিভাবে করা যেতে পারে? দেখো, আমরা সরলার বয়স ধরে নিলাম কত, এক্স, তাই না? কিশোরের বয়স ধরে নিলাম, এখানে হচ্ছে সরলা, এবং এখানে হচ্ছে কত, কিশোর, তাই না? এখানে সরলার বয়স এক্স ধরলাম, কিশোরের বয়স কত ধরলাম, ওয়াই। তাহলে কি বলছে, এদের সমষ্টি কত হচ্ছে 26 বছর। তাহলে প্রথম শর্ত অনুযায়ী কত হবে, এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 26, তাই না? এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে 3 বছর আগে, তাহলে এর 3 বছর আগে বয়স কত হবে, এক্স মাইনাস 3, আবার এর বয়স কত হবে, ওয়াই মাইনাস 3, এটা হবে। এবার বলছে 3 বছর আগে কিশোরের বয়স কি হবে, সরলার বয়সের এত গুণ হবে। অর্থাৎ সরলার বয়সকে যদি আমি গুণ করি কত দিয়ে, 3/2 দিয়ে, তাহলে কার সঙ্গে সমান হবে, কিশোরের সঙ্গে। তাহলে এখান থেকে আমার একটা এক্স ওয়াই এর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি গুণ করি কত হচ্ছে 3x মাইনাস কত 9 বাই কত 2, আর এদিকে হয়ে যাচ্ছে y মাইনাস কত 3। এবার মাল্টিপ্লাই করে দিই, কত হচ্ছে 3x মাইনাস 9, এদিকে কত হবে 2y মাইনাস কত 6। এবার কত হচ্ছে 3x মাইনাস কত হবে 2y, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম সমান চিহ্নের এদিকে। এবার 9টাকে ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে কত হবে 9 মাইনাস 6, তাহলে কত হয়ে যাচ্ছে 3x মাইনাস কত 2y সমান কত হবে 3, তাই না? এই 3 অংশ, তাহলে এখানে একটা সমীকরণ, আবার এখানে আমার একটা সমীকরণ। এবার যদি এই দুটো সমীকরণ থেকে আমি কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি, অর্থাৎ এই অংশটাতে আমি মুছে দিচ্ছি, এই অংশটা আমরা মুছে নিচ্ছি। এখানে তাহলে কি হচ্ছে দেখো না, এর পরের অংশটাতে এখানে কি হচ্ছে, তাহলে একটা আমি পেয়েছি কত 3x মাইনাস কত 2y সমান কত হচ্ছে 3। এবার এখান থেকে এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, পুরোটাকে এটাকে কত দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হবে 2x মাইনাস কত হবে প্লাস 2y সমান কত হবে 26, মানে 26 দুগুণে 52। এইটা এবার কি করবে, এটাকে যোগ করছি, যোগ করলে এই দুটো কেটে যাবে, তাহলে আমার কত হচ্ছে 5x সমান কত হয়ে যাবে এখানে 55। অর্থাৎ x ইকুয়াল টু কত 55 বাই কত 5, অর্থাৎ x ইকুয়াল টু কত হয়ে যাবে 11। অর্থাৎ আমার এক্ষেত্রেও কিন্তু বেরোচ্ছে কত 11, অর্থাৎ সরলার বয়স কত 11 বছর। আমরা এরপরের কোশ্চেনটা করি, তাহলে এরপরে আমরা এটা 7 নম্বর কোশ্চেন করব। এই 7 নম্বর কোশ্চেনে নর্মাল একটা দেওয়া আছে সিম্পলিফিকেশন, এটার মান নির্ণয় করতে বলছে। কি বলে দেওয়া আছে এখানে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 5/3 ইন্টু 9/25 প্লাস 1/5 মাইনাস 2, তাই না? তাহলে প্রথম অংশ আমরা এই অংশটাকে প্রথমে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে কি থাকবে 5/3, এটা মাল্টিপ্লাই কত আছে 9/25, এটা আছে, তাই না? আর এই জায়গায় কত আছে প্লাস আছে। এবার এর মধ্যে অংশটাকে আমরা তাহলে কি করতে পারি, বসাবো। তাহলে এখানে কত হবে 1, আর এখানে কত হবে 10, এটা, তাই না? এবার এই মাল্টিপ্লাই আছে, তাহলে কত হবে 3 একে 3, 3 3 একে 9, 5 একে 5, 5 5 এ 25। তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে 3/5, তাই না? এবার এখানে কত আছে প্লাস, অর্থাৎ এই প্লাসটা প্লাস। এবার এই জায়গাটাতে কত হয়ে যাচ্ছে -9/5। এবার এই দুটোর ক্ষেত্রে ভগ্নাংশের যোগ, তাই না? ভগ্নাংশের যোগের জন্য কি হবে, এখানে আছে প্লাস, এখানে দেখো কি আছে, এই অংশটাকে যদি বলি তাহলে -3/5, এখানে কত প্লাস মাইনাসে হচ্ছে -9/5। তাহলে নিচের অংশটাতে কি আছে, দুটোই সমান আছে, অর্থাৎ 5 হবে, আর এখানে কত -3 -9, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 5, আর নিচে হয়ে যাবে কত মাইনাস কত 12, তাই না? 9 আর 3 মিলে কত হবে 12, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত মাইনাস কত 12/5। আমার অ্যান্সার তাহলে কোনটা, অপশন এ, তাই না? এটা খুবই ইজিলি একটা কোশ্চেন। আমরা পরের কোশ্চেনটা সলভ করে নেব, তাই না? এখানে এই অংশটাতে যদি ভগ্নাংশের যোগ বা বিয়োগ না বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলে ভগ্নাংশের নিয়ে একটা ডিটেলস ক্লাস করেছি, অর্থাৎ ভিডিও তৈরি করেছি, সেইটা দেখে নিবে, তাহলে বুঝতে পেরে যাবে খুব সহজে। এর পরের কোশ্চেনটা দেখি, এটা আমাদের আজকের 8 নাম্বার কোশ্চেন, অর্থাৎ সেকেন্ড ক্লাসের মধ্যে 8 নাম্বার কোশ্চেন আমরা নিয়েছি। এখানে কি বলতে চাইছে দেখো, 24, 42 এবং 56 এদের কি লসাগু। এটা তো খুবই ইজি, তাই না? লসাগু নর্মাল প্রসেস, আমরা দুটো ভাবেই করছি। দেখো, একটা এখানে কত আছে, যেমন 24, কত আছে 42, এবং কত আমাদের 56 করতে হবে। অর্থাৎ এর মধ্যে কিভাবে করবো, অর্থাৎ প্রথমে সবকটা কত দিয়ে যাবে,
এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি 4 আছে, এখানে কত আছে 2 আছে, এখানে 6 আছে, অর্থাৎ 2 দিয়ে তো যাবে, তাই না? 12 দুগুণে কত 24, এখানে 2 একে 2 2 এটা, আর এখানের ক্ষেত্রে 2 দুগুণে 4 আর একে 2 আসতে 16। আবার দেখো এখানে কত আছে 12, 21 এবং 28, তার মানে সবার মধ্যে দেখো 3 আছে, 3 বর্তমান আছে, 3 6 কত হবে 3 4 কত 12, 3 7 21, 3 3 7 3 7 21, 3 8 24 না, এখানে 3 দিয়ে যাবে না সবকটা, এখানে 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, তাহলে এই জায়গাটাতে আমরা পরিবর্তন করে ফেলি। এখানে কত দেখো কত দিয়ে যাবে 7 দিয়ে, যদিও দেখি আপাতত আমাদেরকে 3 দিয়ে করা যাবে না এখানে, তাই না? আমরা যদি 2 দিয়েও করি একসাথে, এখানে 21 মানে কত হচ্ছে, এখানে 2 এবং কত আছে 2 এবং কত আছে, এখানে আমরা 3 গুণিত 7 এই দুটো জিনিস আছে, তাই না? তার মানে এখানে সবগুলো আমি 3 দিয়ে এটা যাবে, কিন্তু এটা যাচ্ছে না, এটা গেলেও দুটো, তাহলে আমাকে এখন দুটোর মধ্যে দিয়ে দেখতে হবে। তাহলে আমরা 3 দিয়েই করছি, ধরো এখানে কত হবে 3 4 12, এখানে 3 7 21, এটা কিন্তু যাবে না, এটা যদি না যায় তাহলে 28 এইভাবেই থাকবে। এবার কত আমরা 2 দিয়ে করলাম, দেখো 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, এখানে 7 থাকবে, এখানে কত হবে 2 4 14। এবার কত আবার 2 দিয়ে করলাম, 2 একে 2, এখানে 7 থাকবে, এখানে 2 7 14 দিয়ে আবার কত দিয়ে যাবে 7 দিয়ে, 1, এখানে 1, এখানে কত হবে 1 থাকবে, তাই না? লসাগু এমনি নর্মাল আমরা স্কুলগুলোতে যেভাবে করেছি হচ্ছে, এখানে যতক্ষণ না আমাদের 1 1 আসছে ততদূর অবধি করে নিতে হবে। তাহলে আমাদের এখানে কত হবে, এটাই হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 7 56, 56 ইন্টু 3, অর্থাৎ কত 56কে আমরা গুণ করছি 3 দিয়ে, 3 6 18, হাতে 1, 3 5 15 আর 16, অর্থাৎ কত 168, তাই না? এইভাবে করতে পারি। না হলে এটা কি কি আছে এদের মধ্যে মাল্টিপ্লাই অংশগুলো দেখতে যদি আমরা বুঝতে পারি সেইভাবেও করা যেতে পারে, তাই না? আমার অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে কত অপশন সি, তাই না? এরপরের কোশ্চেন নিয়ে নেবো এটা। এরপরের কোশ্চেন হচ্ছে কত আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে বলে দেওয়া আছে কত সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কস এ, তাই না? এটার এখানে বলতে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বলা যেতে পারে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে কি হবে, তাই না? এটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানতাম না যখন ত্রিকোণমিতি করেছি, কোনটা, যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কত কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান কত হচ্ছে 1। তার মানে আমি এখানে লিখতে পারি কত সাইন স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস কত হবে কস স্কোয়ার থিটা, এই অংশটা, তাই না? অর্থাৎ কত সাইন স্কোয়ার জায়গা আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলা এখান থেকে কি আসবে, দেখো উপরের অংশটাতে কত আছে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ যদি এখানে বসায় তাহলে কত 1 মাইনাস কত হবে কস স্কোয়ার থিটা, অর্থাৎ এখানের ক্ষেত্রে হবে 1 মাইনাস কত হবে কস স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই লিখবো, অর্থাৎ 1 মাইনাস কস এ। এবার এই জায়গাতে 1 মানে কত 1 এর স্কোয়ার আমরা ভাবতে পারি কত হবে, দেখো 1 এর স্কোয়ার, এখানে এক্সট্রা লাইন করছি, এক্সট্রা লাইন মানে বোঝানোর জন্য, আমরা যেহেতু প্রত্যেকটা ব্যাখ্যা করে আমরা যে অঙ্কটাকে শেখার জন্য করছি, তাই না? এখানে কত হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি, আর এখানে কত হচ্ছে 1 কস এ, তাই না? এবার এখানে কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কত হচ্ছে এ মাইনাস বি, এই অংশটা এ মাইনাস বি। তাহলে এখানেও ভাবতে পারি এখানে এ স্কোয়ার, এখানে কত বি স্কোয়ার, তাহলে এখানে কত হবে 1 প্লাস কস এ ইন্টু কত হবে 1 মাইনাস কস এ, এটা, তাই না? আর নিচে যেটা আছে 1 মাইনাস কত কস এ, এটা, তাহলে দেখো উপরের 1 মাইনাস কস এ এবং 1 মাইনাস কস এ কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত 1 প্লাস কত কস এ। এবার অ্যান্সার তাহলে কোথায় আছে দেখো 1 প্লাস কস এ, অর্থাৎ এখানে কস এ সামনে দেওয়া আছে 1টা পরে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অ্যান্সার এখানে অপশন সি। এরপরে আমরা করব 10 নম্বর কোশ্চেন। এখানে গতিবেগের অঙ্ক দেওয়া আছে, কি বলতে চাইছে, বলছে জন 30 কিমি পার ঘন্টা গতিতে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 60 কিমি পার ঘন্টা গতিতে সে ফিরে আসলে তার গড় গতি কত, অর্থাৎ সোজা কথা গড় গতি এখানে বার করতে বলছে। কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে ধরো এখান থেকে জন এ থেকে বিতে যাচ্ছে, মানে এ থেকে কোথায় গেল সে বিতে গেল, বলছে কত কিলোমিটার বেগে গেছে,
বলছে 30 কিলোমিটার বেগে গেছে, 30 কিমি পার ঘন্টাতে গেছে। কত কিলোমিটার গেছে? বলছে 90 কিলোমিটার। অর্থাৎ এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? 90 কিমি। 90 কিমি, এই পর্যন্ত তার ডিস্টেন্সটা 90 কিমি। এটা কতক্ষণ, কত কিলোমিটার পার গতিতে গেছে, অর্থাৎ প্রতি ঘন্টা কত কিলোমিটার বেগে গেছে সে? বলছে 30 কিমি, 30 কিমি পার ঘন্টা, পার ঘন্টা। অর্থাৎ কত? 1 কিলোমিটার যায় কত? 1 ঘন্টায় যায় কত? 30 কিলোমিটার। তাহলে সে মানে এখানে 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে? এবং আবার সে কি বলছে যে 60 কিলোমিটার সেই গতিতে, 60 কিলোমিটার সেই জায়গা থেকে সে প্রথমে ধরো এদিকে গেছে, বি থেকে এর দিকে, বা আমি এখান থেকে বললাম এদিক থেকে সে ওদিকে গেছে, এ থেকে বির দিকে গেছে, তাই না? এর থেকে বি দিকে। কিন্তু পরবর্তীকালে কি আছে, সে উল্টো দিকে এসছে, সেখানে কখন কত স্পিডে গেছে সে? 60 কিমি, 60 কিমি পার ঘন্টাতে, তাই না? পার ঘন্টাতে এসছে। তাহলে আমরা প্রথমে বলতে পারি, তাহলে প্রথমে আমাদের গড় গতি সমান হচ্ছে দূরত্ব ভাজিত সময়, তাই না? আমরা যেটা জানি কত, গতি সমান হচ্ছে দূরত্ব ভাজিত কত? সময়, দূরত্ব ভাজিত সময়। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি বলি 90 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগে, তাই না? তাহলে 90 কিলোমিটার, অর্থাৎ প্রথম 90 কিলোমিটার, আর এখানে আমার কত থাকবে? সময়। অর্থাৎ সময় মানে কত? তাহলে আমরা এটাকে ভাবতে পারি কিভাবে, যে 1 ঘন্টা অর্থাৎ 30 কিলোমিটার, 30 কিমি যায় কত? 1 ঘন্টায়, তাই না? 1 ঘন্টা, 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার কততে যাবে? 1 কিলোমিটার যাবে কত? 1/30 ঘন্টায়। এটা হবে ঐকিক নিয়ম অনুযায়ী, তাই না? এবার বলে দেওয়া আছে কত? 90। তাহলে 90 কিমি তার যেতে কত সময় লাগবে? তাহলে 1-এর 30 ইন্টু কত হবে? 90। তার মানে কত? 30 3-এ কত হবে? 90। অর্থাৎ তার সময় লাগছে কত? 3 ঘন্টা, তাই না? এই 3 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা এখানে সময়টা কত পেয়ে যাব? 3 ঘন্টা। অর্থাৎ 3 ঘন্টা কি করে পাচ্ছি? 90-কে ভাগ করছি, অর্থাৎ কত? ডিস্টেন্সকে ভাগ করছি কত দিয়ে? গতিবেগ দিয়ে। অর্থাৎ এখানে কত হবে? এটা হচ্ছে আমার সময়। এবার এর পরের সময়, অর্থাৎ যখন রিটার্ন এসছে, যখন ফিরে আসছে, তখন তার সময় লাগছে কত? সময় লাগছে কত? তখনও তো সে 90 কিলোমিটার গেছে। কত স্পিডে গেছে? 60 কিলোমিটার। অর্থাৎ এখানে নিচে কত হবে? 60 হবে। তাহলে আবার কত হচ্ছে? টোটাল ডিস্টেন্স সে গেছে 90, আবার ফিরে এসছে কত? 90। তাহলে টোটাল ডিস্টেন্স হবে তার কত? 90 এটা হবে। তাহলে অর্থাৎ টোটাল দূরত্ব ভাজিত টোটাল সময়, এটা হচ্ছে আমাদের কি? গড় গতিবেগ। এবার এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে কত? 30 3-এ 90, আর এখানে কত? শূন্য কাটলাম, শূন্য। এখানে কত হবে? 3 3-একে 9, 3 2-গুণে 6। তাহলে কি হয়ে যাচ্ছে? উপরে আমার কত দাঁড়িয়েছে? 90 90 180, এখানে হচ্ছে 3 যুক্ত 3-এর 2, তাই না? তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে যা হবে উত্তর, এখানে তার মানে কত হচ্ছে আমার? 180। এটাকে যোগ করলে কত হবে? এই দুইটা এখানে গুণ হয়ে যাবে, 2 3-এ কত হবে? 6, যুক্ত এখানে 3, নিচে কত? 2। তাহলে কত হয়ে যাবে? 180। এই নিচের দুইটা হয়ে যাবে উপরে, অর্থাৎ 180 ইন্টু 2, আর নিচের ক্ষেত্রে কত হয়ে যাবে? 9। অর্থাৎ এই অংশটাকে আমি যোগ করলে কত পেয়ে যাব? 9 পাবো, আর নিচের দুইটা উপরে উঠে যাবে, তাই না? তাহলে এখানে কত হবে? 9 2-গুণে 18, তার মানে 0। তার মানে কত হয়ে যাচ্ছে? এখানে 20 2-গুণে 40। অর্থাৎ কত হবে তার গড় গতিবেগ? 40 কিমি পার ঘন্টা। অর্থাৎ সে কত, যে গড়, অর্থাৎ কত সে যাওয়ার সময় যত স্পিডে গেছে, আসার সময় তার একটা, যাওয়ার সময় সে কত? 30 কিলোমিটার পার ঘন্টা, এসছে কত? তার বেশি স্পিডে, তাই না? তার ডবল স্পিডে। তাহলে ডবল স্পিডে গেলে তার টোটাল যে গড় গতিবেগ, সেই জিনিসটা আমাদের কত হয়ে যাবে? 40 কিমি পার ঘন্টা। অর্থাৎ আমার অ্যান্সার হয়ে যাবে অপশন কত? এ, তাই না? এটাকে আরেকটু অন্যভাবে চিন্তা করা যায়। দেখো, আমি প্রথম অংশটাকে যদি আমরা খুঁজে পাই, তাহলে কি খুঁজে পাওয়া যেতে পারে এখানে, তাই না? যখন দেখছি এখানে গতিবেগটা কি হচ্ছে, যে স্পিডে ছিল তার ক্ষেত্রে গতিবেগটা কত হচ্ছে? বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডবল হচ্ছে। তার ক্ষেত্রে কত হবে? তাহলে এই ক্ষেত্রে যে সময়টা লাগবে তার ঠিক অর্ধেক সময় লাগবে ফিরতে, তাই না? সেইভাবে এখানে সময়টা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ কত? প্রথম অংশ যখন যাওয়ার সময় তার সময় লাগছে কত? 3 ঘন্টা। তাহলে ফেরার সময় স্পিড বেড়েছে, কত স্পিড বেড়েছে? তার ঠিক দ্বিগুণ। অর্থাৎ যাওয়ার সময় তার যদি 3 ঘন্টা সময় লাগে, স্পিডটা বেড়ে গেলে তার ঠিক অর্ধেক হবে। অর্থাৎ এখানে অর্ধেক মানে কত হবে? অর্থাৎ এই 3-এর অর্ধেক মানে কত? 1.5। অর্থাৎ টোটাল কত হয়ে যাবে? 4.5 এটা। আর টোটাল ডিস্টেন্স কত হবে? 180।
180 কতক্ষণ সময় তার লাগছে 4.5। এই দশমিকটা এখানে উঠিয়ে দিলে তাহলে এখানে কত হবে 10, অর্থাৎ কত হবে এখানে 45, একে 45 আর 45 চাইরে কত হবে 180, তাহলে কত হবে 10 চাইরে কত হবে 40। এইভাবে আমরা তাড়াতাড়ি ভাবে করা যেতে পারে, অর্থাৎ শর্টকাট ভাবে, তাই না? এইভাবে কিন্তু থিওরিটা হবে, অর্থাৎ এখানে লং কোশ্চেন বা লং কোশ্চেন না হলে আমরা বোঝার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। এটা বুঝতে পারলে তো খুবই ভালো, তাই না? এরপরের কোশ্চেন আমরা দেখে নেব। তাহলে এরপরে আমরা করব 11 নম্বর কোশ্চেন। এই 11 নম্বর কোশ্চেনটাতে কি বলতে চাইছে, বলছে একটি সংখ্যার 7 গুণের 14 কম করলে তা সংখ্যাটির 5 গুণ ও 6 যোগফলের সঙ্গে সমান হবে, তাই না? এটাও খুবই সহজ বলা যেতে পারে। এখানে বলছে একটি সংখ্যা 7 গুণের 14 কমালে, ধরো আমরা একটি সংখ্যাকে ধরে নিলাম কত x, তাই না? এখানে বলেছে 7 গুণের 14 কমালে, তাহলে এটাকে আমরা গুণ করছি কত দিয়ে 7 দিয়ে, তাহলে আমার সংখ্যাটা এটা। এখান থেকে আমাকে কমাতে বলছে কত 14, এখানে কমালাম কত 14, তাই না? এরপরে দেওয়া আছে কি কম করলে সংখ্যাটির 5 গুণ ও 6 যোগফলের সমান হবে, অর্থাৎ এর কার সাথে সমান হবে বলছে, সমানটা কার সাথে হবে বলছে সংখ্যাটার 5 গুণ, অর্থাৎ আমি 5 গুণ করলাম কতর সাথে, সংখ্যাটির সাথে। আমি গুণ আকারেই লিখছি এখানে প্রথমে x, এটা এখানে কত হচ্ছে গুণ করলাম কত সংখ্যাটির 5 গুণ করলাম, এবং যোগ করতে বলছে কত 6, তাহলে এটার যে টোটাল যোগফলটা হবে সেটা কার সাথে সমান হবে আগের অংশ, কত অংশ সেটা 7 গুণের 7 গুণ থেকে 14 কমালে তার সঙ্গে সমান হবে এটা, মাঝখানে আমি সমান দিলাম। তাহলে এখানে হচ্ছে কত 7x মাইনাস কত 14, আর এখানে কত হচ্ছে 5x প্লাস কত 6, তাই না? এবার এক্সটাকে আমরা এইদিকে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে চলে যাই, তাহলে কত হবে এখানে 7x মাইনাস কত 5x, এখানে প্লাস ছিল এদিকে চলে এসছে মাইনাস হয়ে গেছে, আবার এখানে কত এটা প্লাস মাইনাস ছিল এদিকে গেলে কত হবে প্লাস, অর্থাৎ কত 14 প্লাস 6, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত 2x, এখানে হয়ে যাচ্ছে কত 20, x ইকুয়াল টু তাহলে কত 20/2, অর্থাৎ কত এখানে 10, অর্থাৎ x ইকুয়াল টু আমার কত হলো 10 হলো, অর্থাৎ আমার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এরপরে তাহলে পরের কোশ্চেনটা করব আমরা। এরপরে আমরা 12 নম্বর কোশ্চেন করছি। এখানে দেওয়া আছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে কত আছে 5 কিউব ইন্টু কত 27 ইন্টু কত 10 কিউব, আর আছে কত 5 টু দি পাওয়ার 6 ইন্টু কত 3 স্কোয়ার ইন্টু 4, তাই না? এইগুলোর ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী হবে, সূচক আমরা যে ক্লাস 7-8 এর দিকে করেছি সেটা। এখানে কি করব সিম্পলিফিকেশনের ক্ষেত্রে যেটা আমাদের একই ভ্যালু আছে, অর্থাৎ এখানে 5 ওটাকে আলাদাভাবে লিখি, তাহলে এখানে কত হচ্ছে 5 আর 5 কিউব, আর এখানে কত করছি 5 টু দি পাওয়ার 6, ধরো এখানে এবার কত এই 27, অর্থাৎ এখানে 27কে আমি লিখতে পারি কত 3 ইন্টু 3 ইন্টু কত 3, তাই না? তাহলে 3 এর কিউব আমি লিখবো, তাই না? 3 এর কিউব, তাহলে এখানে আমি কত লিখলাম 3 এর কিউব, তাই না? নিচে কত আছে 3 এর স্কোয়ার, তাই না? এরপরে কত করব এখানে, এখানে কত আছে 10, আমরা 10 কে এইভাবে লিখব 10 এর কিউব আছে, এটাকে কত করব 2 গুণিত 5, তাহলে এর হোল এখানে কিউব, এটার থেকে কত হয়ে যাবে 2 এর কিউব গুণিত কত 5 এর কিউব, অর্থাৎ যে 5 এর কিউব, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কিভাবে, ধরো এ বি হোল টু দি পাওয়ার কত আছে m আছে, তাই না? এটাকে লিখতে পারি কত এ টু দি পাওয়ার m, বি টু দি পাওয়ার কত m, এইভাবে। অর্থাৎ আমরা তেমনি এখানে এই 10টাকে ভাঙছি কত 2 ইন্টু 5, আর এখানে কিউব ছিল এটাকে হোল কিউব করলাম, অর্থাৎ কত এই কিউবটা চলে এলো 2 এর উপরে এবং কিউব চলে এলো কত 5 এর উপরে, তাই না? এই অংশটাতে তাহলে কত করব, আমার চলে এলো কত এই অংশ থেকে কত 2 এর কিউব ইন্টু কত হচ্ছে 5 এর কিউব, তাই না? এবার এখানে কত আছে 4, এই 4টাকে লিখবো কত 2 ইন্টু 2, অর্থাৎ কত হবে 2 স্কোয়ার, এটা, তাই না? এই অংশটাতে তাহলে এখানে আমি কত করব 2 স্কোয়ার। এবার দেখো উপরে তাহলে কি আছে, দেখো এখানে কত আছে 5 কিউব, এখানে কত আছে 5 কিউব, আমরা এটা জেনেছি যে কত এ টু দি পাওয়ার কত হচ্ছে ধরো m ইন্টু কত আছে এ টু দি পাওয়ার কত আছে n, এরকম যদি এই বেসটা সমান হয় তাহলে কি পাওয়ারটা কি হবে যোগ হবে, অর্থাৎ কত এ টু দি পাওয়ার কত হবে m প্লাস কত n, তাই না? তাহলে এখানে কত হবে 5 টু দি পাওয়ার 3 আছে,
অর্থাৎ 5 কিউব, এখানেও কত 5 কিউব, তাহলে আমরা উপরটাতে কত লিখতে পারি 5 3 প্লাস 3, অর্থাৎ এই অংশটা কত হয়ে যাবে 6। আমি তাহলে এটাকে একবারে লিখে নিচ্ছি, অর্থাৎ এখানে আমরা কত করে দেব 5 টু দি পাওয়ার কত হবে, এটা এবং এটা মিলে হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ নিচে কত থাকছে 5 টু দি পাওয়ার 6। এবার আবার এখানের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি দেখি কি আসবে, দেখো এখানে আমার কিছু এখানে এক্সট্রা করে আর কিছু লিখার নেই, তাহলে এখানে কত হচ্ছে উপরে হচ্ছে কত 3টা 3 আর নিচে কত 2টা 3, তাহলে আমার এটাকে এইভাবে লেখা যেতে পারে, আমি লিখলাম কত 3 স্কোয়ার আর কত 3 আর নিচে লিখলাম কত 3 স্কোয়ার, ধরো নিচে লিখলাম ইনটু এখানে কি লিখবো, ধরো এখানে কত 2 স্কোয়ার ইনটু কত 2 লিখলাম, এখানে কত 2 স্কোয়ার, এইভাবে লিখতে পারি, এগুলো শর্টকাট করা যেতে পারে, আমরা বোঝানোর জন্য মোটামুটি এইভাবে করছি, এটা বোঝার জন্য ঠিকঠাক করে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কত 2, তাই না? এবার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এখানে 2 স্কোয়ার কেটে যাচ্ছে, এটা কত 5 টু দি পাওয়ার 6, এখানে 5 টু দি পাওয়ার 6 কাটছে, তাহলে আমার উপরে থেকে যাচ্ছে কত 3 আর 2, অর্থাৎ কত 3 ইন্টু 2, তার মানে হয়ে যাচ্ছে আমার কত 6, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার আমাদের তাহলে কোথায় হচ্ছে অপশন বিতে। এরপরে আমরা 12 নম্বর কোশ্চেন করব। এই 12 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি যে দুটি সংখ্যার অনুপাত কত 5:8 এবং প্রথম সংখ্যাকে কত 40% বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 15% হ্রাস করলে নতুন অনুপাত কত হবে। অর্থাৎ আমাদের বলে দেওয়া আছে কত দুটি সংখ্যার অনুপাত কত 5:8, তাহলে 5 কত আছে 8 দেওয়া আছে, তাই না? বলছে কত প্রথম সংখ্যা 40% বৃদ্ধি, প্রথম সংখ্যাকে কত বাড়াতে বলছে 40% বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 15% হ্রাস করলে নতুন অনুপাত কত হবে। এবার এখান থেকে আমরা ধরে নিলাম কত, ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে 5x আর দ্বিতীয় সংখ্যাটা কত ধরো 8x, তাই না? আমরা এই অনুপাত থেকে কিন্তু এইভাবে ধরতে পারি। এবার বলে দেওয়া হচ্ছে 40% প্রথম সংখ্যাকে এখানে কত 40% বৃদ্ধি করছে, 40% কত বৃদ্ধি করছে, আর এখানের ক্ষেত্রে কত 15% অর্থাৎ 15% কত হচ্ছে হ্রাস করছে, তাই না? তাহলে এখানে বৃদ্ধি করলে কত হবে, এখানে 5x, তাই না? একে আমি কি করছি বৃদ্ধি করছি মানে প্লাস কত পার্সেন্ট 40% বাড়াচ্ছি, কার 40%, এই 5x এর 40%, প্রথম সংখ্যাকে আমি 40% বাড়াচ্ছি, তাহলে প্রথম সংখ্যা এর 40% মানে কি করলাম এটা এখানে 100, তাই না? এবার এখানের ক্ষেত্রে কি বলেছে কমাচ্ছে, অর্থাৎ কত আমার ছিল কত 8x, আমি কমাচ্ছি মানে কমে যাবে মাইনাস, তাহলে কত পার্সেন্ট 8x এর কত 15%, কত করব এখানে 15%। এবার ধরো এটাকে আমি যদি যোগ করে নিই তাহলে কত হবে, এখানে 5x প্লাস এখানে আমার কত হবে 200x বাই কত 100, তাই না? এটাকে যোগ করে দিলে কত হবে যে 500x যুক্ত কত 200x বাই কত 100 সমান আমার হয়ে যাচ্ছে কত 700x বাই 100, এটা, তাই না? এটা হয়ে যাচ্ছে। এবার এদিক অংশটা যদি দেখি তাহলে কত 8x আর এখানে আমার কত হবে, এখানে তাহলে কত 8 10 80 আর 5 40, অর্থাৎ কত 120x আর এখানে কত হবে নিচে 100, তাহলে এবার এখানে করলে কত 800x মাইনাস কত 120x বাই কত 100, তাই না? এরপরে তাহলে কত আমি 800 থেকে 120 বাদ দেবো, তার মানে কত হবে 680, তাই না? 680 কত x, এখানে কত 100। এবার বলেছে কত এই দুটোর আমাদেরকে কি করতে হবে অনুপাত বার করতে হবে, তাহলে এই দুটো অনুপাত যদি বার করে তাহলে এটার পাশে আমি এটা লিখে দিচ্ছি, এটার অনুপাত অর্থাৎ 680 বাই কত 100, দেখো দুটোই কিন্তু নিচে কত আছে 100 আছে এবং উপরের ক্ষেত্রে কত আমি এক একটা শূন্য বাদ দিয়ে দিলে তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে কত 70, এখানে কত এক্স গুলো তো চলে যাবে, তাহলে আমি যদি এটার ক্ষেত্রে বলি ধরো একটা শূন্য কাটলাম এখানে, বা এইভাবে না কাটলেও আমি এখানে কি করলাম, এখানে ধরো এই 100টা আর এদিকের 100 কাটছে, এবার একটা শূন্য কাটছে, এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে আমার এই জায়গাটা থাকছে কত 70 আর এখানে হচ্ছে কত 68, অর্থাৎ 70 এবং 68। এবার 2 দিয়ে কাটলে কত হবে, এখানে 2 35 70 আর এখানে কত হবে 2 দিয়ে 2 3 6 2 4 8, অর্থাৎ কত 35:34, অর্থাৎ 35 কত 34, অর্থাৎ অপশন সি। এরপরের কোশ্চেন করব। এরপরের কোশ্চেনটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা কি বলছে x - 5 এর
5 হোল স্কয়ার ইকুয়াল টু কত 5x প্লাস 11 এর রুটগুলি হলো। অর্থাৎ সোজা কথা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর আমাদের কি আছে রুটের ভ্যালু বার করতে হবে। তো এটার এইদিকেরটা এটা ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে কত হবে x স্কয়ার মাইনাস কত হবে 2 ইন্টু a ইন্টু 5 এটা, আর এখানে কত হবে 25 অর্থাৎ বি স্কয়ার আমি এখানে দেখিয়ে দিই কত হবে 5x স্কয়ার। এই দিকটা কত হচ্ছে এটা 5x প্লাস এটা প্লাস 11, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত হবে 10x প্লাস কত হবে 25 ইকুয়াল টু কত হবে 5x প্লাস কত 11, তাই না। এবার কত এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে এক্স স্কোয়ার এখানে কত হবে 10x আর কত হবে 5x এটা, আর এখানে কত হবে 25 আর এটাও 11 নিয়ে আসবো এদিকে কত ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার আর এখানে এই দুটো মিলে কত হবে 15x অর্থাৎ 15x, আর এখানের ক্ষেত্রে কত 25 থেকে 11 বাদ দিলে আমার হয়ে যাচ্ছে কত 14 ইকুয়াল টু কত 0। এবার এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে মিডল টার্ম করতে হবে, তাই না। তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার, তাহলে 14 ইন্টু এক্স সমান কত হচ্ছে 14, এখানে 14 প্লাস এক্স সমান কত হচ্ছে 15, অর্থাৎ এই মাঝখানটা কত হবে 14 প্লাস এক, তাহলে ওখানে কত হবে 14 প্লাস এক এটা, আর বাইরে থাকবে x প্লাস কত এখানে 14 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 14x, তাই না। এবার কত মাইনাস প্লাসে কত হবে মাইনাস 1x, আর এখানে কত হয়েছে প্লাস 14 ইকুয়াল টু কত 0, তাই না। এবার এই দুটো থেকে আমি কমন যদি নিয়ে নিই তাহলে এখানে x থাকবে, এখানে কত 14, তাই না। আর এই জায়গাটাতে কত আমি -1 এই পুরোটা থেকে -1 কমন নিব, তাহলে কত হবে x এখানে কত -14, তাহলে মাইনাস মাইনাসে কত হবে প্লাস ইকুয়াল টু কত 0। এবার এই জায়গাটা দুটোর ক্ষেত্রে মিল হচ্ছে, তাহলে x মাইনাস কত 14, আর এখানে আমার এখানে পড়ে থাকছে কত x এখানে পড়ে থাকছে কত -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে দুটো মাল্টিপ্লাই আছে আর ইকুয়াল টু 0 আছে, তাহলে যে কোনো দুটো মধ্যে যে কোনো একটা 0 হবে, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখবো x মাইনাস কত 14 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে x ইকুয়াল টু হবে কত 14 অর্থাৎ 14, না হয় কত হবে যে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাই না, ইকুয়াল টু 0 হবে। এরপরে আমরা কত করব x ইকুয়াল টু কত 1, অর্থাৎ x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু কত 14, অর্থাৎ অপশন সি, তাই না। এই ভিডিওগুলো দেখে সত্যিই যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে আর দু তিনটে আমরা করে নিই, এরপরে পরের ক্লাসে করব। এরপরের কোশ্চেন একটা এখানে ত্রিভুজের দেওয়া আছে, কি বলছে এখানে ABC ত্রিভুজের কোণগুলির অনুপাত কত 4:3:5 হলে কোণগুলি নির্ণয় করো। অর্থাৎ কত আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না। এই ত্রিভুজগুলি কোণগুলির অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এই কোণ এটা, তাই না। এই ত্রিভুজগুলির কোণগুলির অনুপাত দেওয়া আছে কত 4:3:5, তাই না। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এই তিনটে হচ্ছে কত 4x ডিগ্রি একটা, আর একটা কত হবে 3x ডিগ্রি, আর একটা কত ধরে নিলাম ধরো 5x ডিগ্রি। তাহলে আমরা জানি কত এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাই না। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এই সবকটাকে যদি আমি এই তিনটেকে যোগ করি তাহলে আমার কত হয়ে যাবে টোটাল 180 হওয়া উচিত, তাই না। তাহলে এইগুলো সবগুলোকে যোগ করলে তাহলে কত হচ্ছে 4 আর 3 7, 7 আর 5 কত হবে 12, তাহলে কত হচ্ছে 12x ডিগ্রি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি, অর্থাৎ কত x সমান বা x ডিগ্রি সমান আমরা কত করতে পারি 180 বাই কত 12, এখানে ডিগ্রি, তাহলে কত হবে দেখো 12 দিন, তাহলে 12 একে 12, তাহলে 18 থেকে 12 গেলে থাকছে কত 60, তাহলে 12 5 60, তাই না। তার মানে কত হয়ে যাচ্ছে এখানে 15 ডিগ্রি, অর্থাৎ আমার উত্তর কত হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে x ডিগ্রি সমান কত হচ্ছে 15 ডিগ্রি, তাই না। এবার তাহলে এখানে কি কি হবে, তাহলে 15কে গুণ করলে x এর সাথে তাহলে কত হবে এটা হবে কত 60 ডিগ্রি, তাই না। তারপরে দেওয়া আছে কত 15কে আমি এখানে গুণ করলে 3 দিয়ে তাহলে কত হবে আমার 45 ডিগ্রি, আর এখানে কত হবে 15কে 5 দিয়ে গুণ করলে কত 75 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারগুলো কি কি হবে এগুলো 60 45 এবং 75, তাহলে 60 45 75 অ্যান্সার হয়ে যাবে কত অপশন সি। এরপরের একটা কোশ্চেন দেখে নিই আমরা তাহলে।
আজকের এখানে 15 নম্বর কোশ্চেনটা কি হবে, এখানে বলে মানে কি দেওয়া আছে, বলছে কোনো একটি দ্বিঘাত সমীকরণের রুট কত 3 এবং কত আছে -2 হলে দ্বিঘাত সমীকরণটি কোনটি হবে। এখানে অপশনগুলো দেওয়া আছে, এটা তাই না। এখানে সোজা কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমাদেরকে তৈরি করতে হবে যেটা রুটটা দেওয়া আছে কত 3 এবং কত আছে -2, তাই না। আমরা দ্বিঘাত সমীকরণের একটা গঠন কিভাবে হবে সেটা যেটা আমরা জানি সেটা হচ্ছে কত x², তাই না, মাইনাস এখানে ধরো একটা দ্বিঘাত সমীকরণের যদি একটা বীজ আলফা এবং আরেকটা কত হয় বিটা হয়, তাহলে আমাদের সমীকরণটা কিভাবে হবে যে x² মাইনাস এখানে কত হবে আলফা প্লাস বিটা, এখানে এক্স এবং কত হবে প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত 0। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি x² মাইনাস এখানে হবে কত বীজদ্বয়ের যোগফল এবং এখানে x প্লাস এখানে কত হবে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কত বীজ দেওয়া আছে, আমাদের বীজ দেওয়া আছে কত 3 আর কত দেওয়া আছে -2, তাই না। তাহলে এদের আমাদের যোগফল কত হবে, আমরা এইখানে যদি আমরা বসাই x², তাহলে এখানের ক্ষেত্রে কত হবে মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা হচ্ছে ধরো আমি 3 ধরলাম এবং কত প্লাস কত আছে -2, এখানে কত করলাম -2 দেওয়া আছে এবং আমরা এটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম ধরো বোঝার জন্য। এটা এখানে x প্লাস কত হচ্ছে এখানে কত আলফা ইন্টু বিটা, আলফা আমি কত 3 ধরলাম এবং বিটা হচ্ছে কত -2 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কত হবে x² মাইনাস এখানে কত হচ্ছে আমার 3 আর প্লাস মাইনাসে -2, এটা x প্লাস কত এখানে -6 ইকুয়াল টু কত 0। তাহলে কত হবে আমার x² দিয়ে এখানে থেকে 3 থেকে 2 বাদ দিলে কত 1 থাকছে, অর্থাৎ কত 1 মানে কত শুধু 1 ইন্টু x, তার মানে কি আমি 1 না বসালেও চলবে, তাই না। এখানে আমি বসিয়ে দিলাম 1x প্লাস কত হবে প্লাস মাইনাসে কত হবে -6 ইকুয়াল টু কত 0, অর্থাৎ এটাকেই লেখা আছে x² মাইনাস এক্স মাইনাস কত 6 ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আমাদেরকে যেটা মনে রাখতে হবে এই অংশটা, নাহলে আমরা মনে রাখতে পারি এইভাবে, কিভাবে এখানে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কত আলফা ইন্টু বিটা, আলফা প্লাস এক্স অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, এখানে কই হবে বীজদ্বয়ের গুণফল, আর এখানে কি হবে মাইনাস হবে, তাই না। তাহলে আমাদের এটা ক্লাস শেষ হচ্ছে আজকেরটা, এরপরের দিন আবার ক্লাসে দেখা হবে। তাহলে ভিডিওটা দেখে যদি সত্যি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে তাহলে জানাতে পারো, আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।